সুদের লেনদেন থেকে যদি দূরে না থাকো, সুদের লেনদেন যদি তোমরা করো, তাহলে তোমরা আল্লাহ ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি সূরা বাকারার আয়াত, তোমরা আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও। কে বলতেছে? আল্লাহ। সূরা বাকারার শেষের দিকের আয়াত। তাই আমরা সুদের যত প্রকার লেনদেন রয়েছে, সকল প্রকার লেনদেন ইসলাম আল্লাহ তার রাসূল আমাদের উপর হারাম করেছে। আমরা সুদের যত প্রকার লেনদেন রয়েছে, সকল প্রকার লেনদেন থেকে দূরে থাকব। আমরা সুদকে ত্যাগ করব, সুদ থেকে আমরা দূরে থাকব। সুদে কখনো আরাম আসবে না, সুদে কখনো শান্তি আসবে না। কাল হাসর মাঠে পরকালে যারা সুদখোর, যারা সুদের লেনদেন করেছে, যারা সুদ খেয়েছে, কাল পরকালে হাসর মাঠে উঠবে তারা এক ধরনের উম্মাদ পাগলের মতো, বেহুশ অবস্থায়, উম্মাদ অবস্থায় তারা আল্লাহ পাকের দরবারে উঠবে। এই যারা সুদের লেনদেন করে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী, তাদের প্রত্যেকের গুনার ক্ষেত্রে একই অবস্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহু সাওয়াম। দয়ার নবী ইরশাদ করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের অভিশাপ, লানত, অভিশাপকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিলার রিবা। রাসূল বলেন যারা সুদ খায়, যারা সুদ খায় তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। অভিশাপটা রাষ্ট্র কর্তৃক না, অভিশাপটা কোনো মসজিদের খতিবের না, অভিশাপটা কোনো ইমামের না, অভিশাপটা কোনো মুয়াজ্জিনের না, অভিশাপ মসজিদের সভাপতি সেক্রেটারির না, অভিশাপ কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই আমরা যারা সুদের সাথে জড়িত, সুদের লেনদেন করতেছি, সাবধান। একদিকে উম্মাদ হয়ে হাসর মাঠে উঠব, অপরদিকে আল্লাহ যুদ্ধের কথা ঘোষণা করেছে। আবার বিশ্বনবী বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ যারা সুদ খায়। ওয়া মাওকিলাহু, যারা সুদের উকিল থাকে, যারা সুদের উকিল তাদের প্রতি অভিশাপ। ওয়া কাতিবাহু, যারা সুদের লেনদেনের লিখক, সুদের লেনদেনের যারা লিখক তাদের প্রতিও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। ওয়া শাহিদাইহি, যারা সাক্ষী। আপনি যেভাবে সুদ খাইতে পারবেন না, সাক্ষী হইতে পারবেন না, গুনার কাজ, হারাম কাজ, সাক্ষী কীভাবে হবেন? যেভাবে সুদ খাইতে পারবেন না, উকিলও হইতে পারবেন না, উকিল কীভাবে হবেন? গুনার কাজ, হারাম, আল্লাহ তার রাসূল হারাম করেছে, উকিল কীভাবে হবেন? আবার লিখকও হইতে পারবেন না, আপনি লিখবেন কীভাবে? হারাম কাজ, হারাম ঘোষণা করেছে আল্লাহ তার রাসূল, তাহলে এখানে আপনি লিখক হইতে পারবেন না। ওয়া ক্বালাহু সাওয়া, বিশ্বনবী ইরশাদ করেন, হুম সাওয়া, সুদ খাওয়া, উকিল, সাক্ষী, লিখক, ওয়া ক্বালাহু সাওয়া, সবার একই অবস্থা, সবগুলো তো হারাম। প্রত্যেক আবার কি হারাম ঘোষণা করেছে ইসলাম, প্রত্যেক গুণের ক্ষেত্রে একই সমান। যারা আমরা সুদখোর, সুদের সাথে লেনদেন, জান্নাত হারাম করেছে কি আল্লাহ তার রাসূল? জান্নাত হারাম, বেহেশতকে হারাম করেছে যারা সুদের সাথে জড়িত তাদের জন্য আল্লাহ তার রাসূল জান্নাত বেহেশতকে হারাম করেছে। বেহেশত থেকে দূরে থাকতে হবে কারা? যারা একদিকে আমরা যারা সুদের সাথে জড়িত, আল্লাহ তার রাসূলের আইনের বিরোধিতা করতেছি, আল্লাহ তার রাসূল যেটি ঘোষণা করেছে তার বিরোধিতা করতেছি, আমল করতেছি না। অপরদিকে দুনিয়াতে তো আমরা শাস্তি ভোগ করতে হবে, পরকালে তো উম্মাদ হব, উম্মতের মতো উঠবো। আল্লাহ রাসূলের, আল্লাহ তার রাসূলের সাথে, আল্লাহর সাথে তো যুদ্ধের ঘোষণা করেছে আল্লাহ। আবার আমরা জান্নাত বেহেশত থেকে দূরে থাকতে হবে, কার কারণে? একমাত্র সুদের কারণে। তাই আমরা সাবধান, যারা সুদের সাথে জড়িত, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যারা আমরা সুদের লেনদেনের সাথে জড়িত, আমরা সুদ থেকে দূরে থাকবো। সুদকে আমরা কী করবো? ত্যাগ করবো। এক কথায় আল্লাহ যেটি হারাম করেছে এটি কখনো আরাম আসতে পারে না। রাসূল যেটি হারাম করেছে এটি কখনো আরাম আসতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকবাতাহু তাসিরু ইলা আকাল্লিন। আল্লাহ রাসূল বলেন, ইন্নার রিবা, সুদ যদিও বাড়ে, ওয়া ইন কাসুরা, সুদ যদিও বাড়ে, মহাজন ডাকে,
যারা পূর্বে সুদের লেনদেন করতেন তাদেরকে মহাজন ডাকে। নাম তো সুন্দর, কিন্তু কাজ হচ্ছে হারাম। নাম কি সুন্দর, কাজ হচ্ছে কি হারাম, আরাম নাই। আল্লাহ রাসূল বলেন, যারা এই সুদের যদিও ওয়াইন কাসুরা, যদিও টাকা বৃদ্ধি পায়, টাকা বাড়ে, ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন, রাসূল বলেন এক পর্যায়ে একদিন নিচ্ছিন্ন হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। কারণ এই হারামের মধ্যে হারাম কখনো বাড়বে না, যদিও সাময়িক বাড়ে, এক পর্যায়ে হইতে হইতে সুদ নিচ্ছিন্ন হয়ে যাবে, টাকা নিচ্ছিন্ন হয়ে যাবে, কখনো বাড়বে না। রাসূলের হাদিস, রাসূলের ঘোষণা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রিবা 70 জুজান আইসিরুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। রাসূল ঘোষণা করেন, কোরআন হাদিসের কথা। রাসূল বলেন, আর রিবা 70 জুজান, সুদের 70টি স্তর রয়েছে। কয়টি স্তর? 70টি স্তর। আইসিরুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন স্তর ইচ্ছে 70টি স্তরের সর্বনিম্ন স্তর। আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, মানুষ তার মায়ের সাথে জেনা করা। কোনো পাগল তার মায়ের সাথে জেনার কথা শুনবে না, বিবেকবান তো দূরের কথা। এই কারণেই ইসলাম সুদ কেমন হারাম, সর্বনিম্ন স্তর ইচ্ছে আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার মাকে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা। এর মায়ের সাথে জেনা করতে কোনো পাগলের সম্মতি হবে না। তাই আমরা মুসলমানদের জন্য আল্লাহ তার রাসূল, আল্লাহ পাক সুদকে হারাম করেছে। আমাদের সুদের যত হারাম লেনদেন রয়েছে, সকল হারাম লেনদেনকে, সুদকে আমরা কী করব? ত্যাগ করব। এর মধ্যে কখনো আরাম আসতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই সুদ, মানুষ সুদের দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহ রাসূল ঘোষণা করেন, কোরআন হাদিসের কথা, রাসূলের কথা, আমাদের কিছুই নেই। সুদ সম্পর্কে আল্লাহ পাক যত আয়াত নাজিল করেছে, রাসূল যত হাদিস ঘোষণা করেছে, আল্লাহ তার রাসূল যত ধিক্কার দিয়েছে সুদ সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল, সুদের 1 টাকা 1 দিরহাম মানুষ খাইতেছে, খাওয়াইতেছে, নাস্তা করতেছে, পরিবারকে খাওয়াইতেছে, মানুষের সাথে আড্ডাবাজি করতেছে, খাওয়াইতেছে, নাস্তা করতেছে বা করাইতেছে। রাসূল ঘোষণা করেন, দিরহামুর রিবা, বেশি নয়, মাত্র সুদের 1 টাকা। ইয়াকুলুহুর রাজুল, কোনো মানুষ খাইতেছে বা খাওয়াইতেছে, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, জেনে শুনে ইচ্ছাকৃত সুদের টাকা খাইতেছে, বেশি নয়, দিরহামুর রিবা 1 দিরহাম 1 টাকা। আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। বিশ্বনবী ঘোষণা করেন, 36 বার জেনার চাইতেও সুদের 1 টাকা অতি ভয়ঙ্কর।